আসসালামু আলাইকুম, আমি জাহিদ ইকবাল। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন অমিত হাসান অকিব, অ্যাপ্রেন্টিস লয়ার, ঢাকা জজ কোর্ট। আপনাকে স্বাগতম। ধন্যবাদ জাহিদ ভাই। জি, আজকের আলোচনার বিষয় হচ্ছে যে প্রেমের অভিনয় করে যদি অর্থ হাতিয়ে নেয়, সেই ক্ষেত্রে আইনি ভাষায় আমরা তাকে কি বলবো? জি, ধন্যবাদ আপনাকে। আসলে বিষয়টা একটা সময় উপযোগী একটা বিষয়। আর প্রথমে আমি বলে নিতে চাই যে আসলে আমি ওরকম অভিজ্ঞ কোনো ব্যক্তি না এই বিষয়ে অপিনিয়ন দেওয়ার জন্য। তবুও আমি 4 বছর অনার্স করেছি। আমি আমার পড়াশোনার মাধ্যমে যতটুকু জানি সে বিষয়ে আমি ডিসকাস করতে চাই। তো প্রথমত আমাদের বাংলাদেশের আইনে প্রেমের ভান করে অর্থ হাতিয়ে নেওয়া এটিকে আলাদাভাবে কোনো আইনিভাবে সংজ্ঞায়িত করা নেই। তবে ঘটনার উপর ভিত্তি করে বিভিন্ন অপরাধ এর ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। যেমন আমি যদি আপনাকে বলি, যেহেতু আপনি বলেছেন প্রেমের ভান করে, তো সম্পর্কের শুরু থেকেই কেউ যদি প্রতারণার আশ্রয় নিয়ে প্রেমের ভান করে অর্থ আত্মসাৎ বা বিভিন্ন সম্পদ তার থেকে নিয়ে থাকে, সেক্ষেত্রে সেটাকে আমরা বলি প্রতারণা। জি, দ্বিতীয় কোশ্চেন হচ্ছে কেউ যদি এর ভুক্তভোগী হয় সেই ক্ষেত্রে আইনি শাস্তি কি? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এটা একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। আসলে যখনই আপনি আইনি শাস্তি বা প্রতিকার আপনি এ বিষয়ে আপনি যখন কথা বলবেন, তখনও আপনার প্রথমে আপনার দরকার হবে আপনার প্রমাণ। আসলে প্রমাণ ছাড়া কিন্তু কখনো বিজ্ঞ আদালত আপনাকে রেমেডি দেবে না বা প্রতিকার দেবে না। প্রমাণ আপনি সবকিছু রেডি রাখবেন, যেটা আপনি বিজ্ঞ আদালত শো করবেন, তাহলে আপনি প্রতিকার পাবেন। সেক্ষেত্রে এখন আপনি প্রশ্ন করতেন যে কি ধরনের প্রমাণ আসলে দরকার। দেখেন, যেহেতু আপনি বলছেন প্রেমের ভান করে অর্থ হাতিয়ে নেওয়া, যদি আমি তাকে অর্থ প্রদান করি, সেক্ষেত্রে আমার কাছে ব্যাংক ট্রান্সফার একটা তথ্য থাকতে পারে, আমার কাছে বিকাশ নগদের তার কাছে স্টেটমেন্ট থাকতে পারে, আমি তাকে টাকা দিয়েছি থাকতে পারে, জি, অবশ্যই। আমার কাছে আমি তার সাথে চ্যাট করেছি, সে আমার কাছে টাকা চেয়েছে, আমি তাকে দিয়েছি, চ্যাট থাকতে পারে, আমার কাছে কল রেকর্ড থাকতে পারে। অবশ্যই। এই সব কিছু যদি আপনার কাছে থাকে, তারপরে আপনি প্রতিকারের কথা ভাববেন। হ্যাঁ, প্রথমে কি করবেন? প্রথমে আপনি আপনি নিকটস্থ থানায় গিয়ে তার বিরুদ্ধে একটি প্রতারণার মামলা করবেন। প্রতারণার মামলা আপনি করলেন। জি, মামলার পরে দুইটা আইন আপনাকে প্রতিকার দিতে পারে। প্রথমত দণ্ডবিধি 1860 সালের একটি আইন, যেটা আপনাকে প্রতিকার দিতে পারে। দ্বিতীয়ত সাইবার সিকিউরিটি অ্যাক্ট 2026 আপনাকে প্রতিকার দিতে পারে। একটা একটা করে বলি। প্রথমে দণ্ডবিধির কথা বলি। দণ্ডবিধির 420 বহুল প্রচলিত একটা ধারা, যেটা আপনিও জানেন, প্রতারণা, এবং 406 ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। প্রথমত 420 নিয়ে কথা বলি। কেউ যদি প্রতারণার মাধ্যমে আপনার অর্থ, সম্পদ বা মূল্যবান দলিল আপনার থেকে হাতিয়ে নেয় বা করে, সেক্ষেত্রে আপনি তার বিরুদ্ধে প্রতারণার মামলা করতে পারবেন। প্রতারণার মামলা আপনি যদি করেন, সেক্ষেত্রে এই আইনের শাস্তি হলো 7 বছর মেয়াদের যে কোনো সর্বোচ্চ 7 বছরের মেয়াদের যে কোনো মেয়াদে, 2 বছর হোক, 3 বছর হোক, 5 বছর হোক, সর্বোচ্চ 7 বছর মেয়াদে তাকে সশ্রম অথবা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড, এটা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে। দ্বিতীয়ত আমি আপনাকে বললাম যে 406 ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট। এখানে একটা কথা আপনি বলতে পারেন যে ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট হয়েছে কিনা। ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট একটা কথা আছে, সেক্ষেত্রে চুক্তি থাকতে হয়, কিন্তু এখানে তো যেহেতু প্রেম করছে, প্রেম তো চুক্তি করা হয় না, ঠিক আছে না? চুক্তির ক্ষেত্রে এখানে একটা কথা আছে যে আপনার কাছে চুক্তি নাই, ঠিক আছে, কিন্তু আপনার কাছে প্রমাণ আছে। কি প্রমাণ আছে আপনার কাছে? তার সাথে আপনাদের চ্যাট হয়েছে, তার সাথে যেহেতু আপনি তার সাথে রিলেশন করেন, তার মানে অবশ্যই অবশ্যই আছে, তারপরে আপনার বিশ্বাস আছে। বিশ্বাস আছে বলে তাকে আপনি টাকা দিচ্ছেন। সে আপনাকে হয়তো আশ্বাস দিচ্ছে, বিবাহের আশ্বাস দিচ্ছে, বা যে কোনো আশ্বাস দিচ্ছে, একসাথে থাকবে সারা জীবন আশ্বাস দিচ্ছে। আশ্বাস দেওয়ার পর আপনার যখন বিশ্বাসটা অর্জন করছে, অর্জন করার পর যে কোনো একটা দিন আপনাকে বললো যে দেখো আমি একটা সমস্যায় পড়ছি, আমার 10,000 টাকা দরকার, 20,000 টাকা দরকার। তো আপনি তাকে তো বিশ্বাস করে অবশ্যই টাকা দিচ্ছেন, বিশ্বাস ছাড়া তো আপনি কাউকে টাকা দিবেন না। আপনি যখন টাকা দিচ্ছেন, টাকা দেওয়ার দেখা গেলো টাকা দেওয়ার পরের দিন থেকেই আপনার সাথে সে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিল, আপনার সাথে সে যোগাযোগ রাখেন, সেক্ষেত্রে কিন্তু সে আপনার বিশ্বাসটা ভঙ্গ করে ফেলছে অলরেডি। সেক্ষেত্রে ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট এখানে 406 আমরা আনতে পারি। 706 এর ক্ষেত্রে শাস্তি 3 বছরের, সর্বোচ্চ 3 বছরের শাস্তি, কারাদণ্ড এবং অর্থদণ্ড অথবা উভয় দণ্ড দণ্ডিত হতে পারে। আর দ্বিতীয় আমি আপনাকে যে আইনটার কথা বলেছিলাম, সাইবার সিকিউরিটি অ্যাক্ট 2026, এই আইনের 22 ধারায় বলা হয়েছে কোনো ব্যক্তি যদি সাইবার স্পেসের মাধ্যমে, সাইবার স্পেস ব্যবহার করে প্রতারণা করে আপনার সাথে, সেক্ষেত্রে সাইবার স্পেস কি? সাইবার স্পেস হতে পারে মেসেঞ্জার, হতে পারে হোয়াটসঅ্যাপ, হতে পারে ভাইবার, হতে পারে ইনস্টাগ্রাম। দেখা গেল একটা ব্যক্তির সাথে আপনার সাথে হোয়াটসঅ্যাপে পরিচয় হলো বা মেসেঞ্জারে পরিচয় হলো, পরিচয় হওয়ার পরে আপনার সাথে একটা ভালো সখ্যতা করলো, এক পর্যায়ে সে আপনার সাথে এই সেম সিটটাই করলো। সেক্ষেত্রে এই মামলায় আপনি কিন্তু সাইবার আইনে আপনি একটা সুরক্ষা পেতে পারেন। আপনি সেক্ষেত্রে সাইবার আইনের ধারা 22-এর আওতায় তার বিরুদ্ধে মামলা করতে পারেন, যেটা আসলে আমরা অনেকেই জানি না। ভুল এই আইনটা আসলে সাধারণ মানুষ জানে না বললেই চলে। দণ্ডবিধি আমরা যেমন জানি, সাইবার সিকিউরিটি সম্পর্কে আমাদের আসলে ধারণা একটু কম। সেক্ষেত্রে আমাদের ধারণা বৃদ্ধি করার জন্য হলেও আমাদের প্রচার করা দরকার, আমি যেটা মনে করি। তো সাইবার সিকিউরিটি অ্যাক্টে আইনটায় শাস্তি যদি আমি আপনাকে বলি, সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড অথবা সর্বোচ্চ 50 লক্ষ টাকার জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। তো আমি সর্বোপরি একটা কথাই বলতে চাই, বর্তমান সময়ে
ইস্যুটা ভাইরাল টপিক, আমরা দৈনন্দিন খবরও দেখতে পাই যেরকম ঘটনা ঘটে। তো আমরা সবাই সচেতন থাকবো যাতে আমরা সব ট্রাপে না পড়ি। হানি ট্রাপের অনেক সদস্য আছে আপনি জানেন, তারপরে সব ট্রাপে না পড়ি, একটু সচেতন থাকলে ইনশাল্লাহ আমরা ভালোভাবে লাইফ লিড করতে পারবো। ধন্যবাদ আপনাকে। যে সুপ্রিয় দর্শক, এই কোশ্চেনটি ছিল আমাদের রাসেল ভাই। তো রাসেল ভাইকে উদ্দেশ্য করে বলছি, আপনার কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য অকিব ভাই আমাদের সাথে ছিলেন এতক্ষণ। অকিব ভাইকে ধন্যবাদ এবং আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জি, জন্য। আপনাকে ধন্যবাদ।